এরা জনগণের সঙ্গে বেইমানি করলো বলে আমি মনে করি। গাদ্দারি করছে। নকল মালের ওপর লেখা আছে নকল হইতে সাবধান। যিনি নকল মাল তৈরি করেছেন করে তিনি আবার লেবেল মারছেন নকল হইতে সাবধান। অভিজিৎ গাঙ্গুলি উনি একজন হাইকোর্টের জজ ছিলেন, তার জন্য মানুষ মুখে কুলুপ বেঁধেছিল। অভিজিৎ গাঙ্গুলি উনি মানুষের কাছে কি ভগবান হয়েছেন, কি হয়েছেন এইবার উনি বুঝবেন, এইবার উনি বুঝতে পারবেন। এরা যখন এত এইভাবে কথা বলছিল অভিজিৎ গাঙ্গুলি, তখন মানুষের মধ্যে একটা জিজ্ঞাসা চিহ্ন ছিল। উনি জজের আসনে বসে আছে, উনি যেভাবে হুমকিমূলক কথা বলছেন জজের পাহাড়ে বসে, উনি কি কোনো পার্টির তামাক খেয়ে কথা বলছেন নাকি? এটা বাংলার মানুষের মধ্যে একটা সন্দেহ ছিল, সে সন্দেহটা প্রকাশ হয়ে গেছে, এইটা বলতে পারি। ভারতের আইনের ওপরে, এই আইনের ওপর যে বিশ্বাস ছিল আজকে অভিজিৎ গাঙ্গুলির জন্য বিশ্বাসটা মানুষের শেষ হয়ে যাচ্ছে বলে মনে করি। অভিজিৎ গাঙ্গুলি উনি একজন জজ ছিলেন, উনি যে এইভাবে হুঙ্কার টুঙ্কার দিয়ে উনি যে বিজেপির খাতায় নাম লিখলেন, এটা আমি মনে করি অনেক জজ যারা আছেন তাদের মাথা হ্যাট করলেন, তাদের ঘরে ছোট করলেন। কেন জজ সাহেবদের সম্মান বিরাট। জজ সাহেবরা যখন তারা প্রাক্তন হয়ে যায় তা সত্ত্বেও তারা সম্মান পেয়ে যায়। তো আজকে মানুষ জানতে পারছে যেসব জজ সাহেবরা এরকম হাঁকার দিয়ে আওয়াজ দিয়ে কথা বলে, মানুষের মধ্যে সন্দেহ, ইনারাও কি কোনো পার্টিতে নাম লিখাবেন, একটা সন্দেহ জেগে যাচ্ছে বলে মনে করি যে আমাদের সঙ্গে গাদ্দারি করছে। যারা অন্য দল থেকে যাদের প্রতিনিধি করা হয়েছে, প্রতিনিধি করার পরে অন্য দলে পা দিয়েছে, নাম লিখেছে, এরা যখন দ্বিতীয়বার ভোট চাইতে যাবে, দ্বিতীয়বার এতে করে ঝ্যাঁটা নিয়ে তাড়াতে হবে, ঝ্যাঁটা নিয়ে তাড়াতে হবে, জুতো মারতে মারতে তাড়াতে হবে। কারণ এরা যে আবার সেই দলের থেকে ভোট নিয়ে আবার অন্য দলের নাম লিখাবে না, তার কোনো মানে নেই। এরা হচ্ছে গাদ্দার। এরা দেশের কোনোদিন উন্নয়ন চায় না, এরা সমাজের উন্নয়ন চায় না, এরা মানুষের উন্নয়ন চায় না। এদের যখন দেখছে বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, 2 নম্বরের খাতায় নাম তুলে দিয়েছে, এদের দলেদের বাদ দিয়ে দেবে, এরা আগে থাকতে আবহাওয়া বুঝতে পেরে যায়। এরা আবহাওয়া বুঝতে পেরে গিয়ে, মৌসুম বুঝতে পেরে গিয়ে এরা অন্য দলে নাম লিখায়। এরা কিন্তু তৃণমূলের দলের সঙ্গে বেইমানি করলো না, বিজেপি থেকে যারা তৃণমূল আছে ওরা বিজেপির সঙ্গে বেইমানি করলো না, সিপিএম থেকে যারা তৃণমূল এসেছে ওরা সিপিএম এর বেইমানি করলো না, এরা জনগণের সঙ্গে বেইমানি করলো বলে আমি মনে করি।